হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি এখন আপনাকে শোনাব পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড বইয়ের নিয়ে। মানুষের মনের গভীরে এমন এক স্তর আছে যা কখনো বিশ্রাম নেয় না, কখনো ঘুমিয়ে পড়ে না। এটি হল অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। আমাদের চেতনা অর্থাৎ সচেতন মন দিনের কাজকর্মে ব্যস্ত থাকে, চারপাশের শব্দ, আলো, কথোপকথন, সিদ্ধান্ত আর যুক্তি নিয়ে। কিন্তু চেতন মনের সীমা আছে, এটি একসঙ্গে অল্প কিছু তথ্যই ধরতে পারে। বিপরীতে অবচেতন মন অসীম। এটি আমাদের অতীতের প্রতিটি মুহূর্ত, শৈশবের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি গোপন অনুভূতি, প্রতিটি স্বপ্নের টুকরো, এমনকি আমরা যে কথা ভুলে গেছি সেসবও অক্ষতভাবে জমা রাখে। আমরা যখন ঘুমাই, যখন কাজ করি, যখন ভাবতে চাই না, তখনও এই স্তর অবিরাম সক্রিয় থাকে। আমাদের দেহের সমস্ত প্রক্রিয়া, হৃৎস্পন্দন, শ্বাসপ্রশ্বাস, হরমোনের ভারসাম্য, কোষের মেরামত, রোগ প্রতিরোধ, সবকিছুর সঙ্গে এর সরাসরি যোগ। তাই অবচেতন মনের শক্তি শুধু মানসিক নয়, গভীরভাবে শারীরিকও। এই মনের কাজকে সমুদ্রের নিচের স্রোতের সঙ্গে তুলনা করা যায়। ওপরের ঢেউ যেমন চোখে দেখা যায়, তেমনি সচেতন চিন্তাও স্পষ্ট, কিন্তু গভীর স্রোত চোখে ধরা যায় না, অথচ সেটাই সমুদ্রের দিক নির্দেশ ঠিক করে। একইভাবে অবচেতন মন আমাদের আচরণ, সাফল্য, সম্পর্ক, এমনকি দৈনন্দিন সিদ্ধান্তের আসল চালিকা শক্তি। আমরা যে চিন্তা করি, যে অনুভূতি বাঁচি, যে কথা নিজের ভেতরে পুনরাবৃত্তি করি, সেগুলো নিঃশব্দে এই গভীর স্তরে প্রবেশ করে এবং সেখানে বীজের মতো জমা হয়। সময়ের সঙ্গে এই বীজ অঙ্কুরিত হয় আর অদৃশ্যভাবে বাস্তবে রূপ নিতে শুরু করে। আপনি যদি নিজেকে বারবার দুর্বল বলেন, আমি পারবো না মনে মনে ভাবেন, অবচেতন মন সেটাকে সত্যি মনে করে এবং আপনার জীবনকে সেই সীমাবদ্ধতার কাঠামোয় গড়ে তোলে। আবার আপনি যদি অটল বিশ্বাসে নিজেকে সক্ষম ভাবেন, প্রতিদিন নিজের স্বপ্নের ছবি মনে স্পষ্ট করেন, অবচেতন মন সেই বিশ্বাসকে বর্তমান সত্য হিসাবে গ্রহণ করে এবং ধীরে ধীরে আপনার চারপাশে সেই পথ তৈরি করতে শুরু করে। নতুন সুযোগ, অপ্রত্যাশিত সহায়তা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যেন অজান্তেই আপনার জীবনে প্রবাহিত হয়। এই শক্তি বোঝার জন্য সময় আর স্থান নিয়ে আমাদের সাধারণ ধারণা বদলে নিতে হবে। অবচেতন মন কোনো সময়ের হিসাব নেয় না, কোনো যৌক্তিক সীমা বোঝে না। আপনার কল্পনা, আপনার ইচ্ছা, আপনার গভীর আবেগ, যা কিছু তীব্রভাবে অনুভূত হয়, সেটিকে এটি বর্তমান বাস্তব বলে ধরে নেয়। এই জন্যই অনেকে বলে থাকেন, সফল মানুষরা ভবিষ্যৎকে আগে থেকেই বেছে নেয়। তারা ধ্যান, প্রার্থনা, ইতিবাচক কল্পনা, কৃতজ্ঞতা, এইসবের মাধ্যমে প্রতিদিন নিজের কাঙ্ক্ষিত জীবনের ছবি মনের গভীরে গেঁথে দেন। অবচেতন মন সেই ছবিকে সত্যি করতে গোপনে কাজ চালিয়ে যায়, শরীরের প্রতিটি কোষ আর স্নায়ুকে সেই অনুযায়ী সুর মেলাতে বাধ্য করে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে গভীর বিশ্বাস আর মানসিক স্থিরতা প্রায়ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ক্ষত সেরে ওঠার গতি বাড়ায়, এমনকি দীর্ঘস্থায়ী অসুস্থতাকে দ্রুত প্রশমিত করতে সাহায্য করে। কিন্তু এই শক্তি অলৌকিক নয়, বরং প্রকৃতির নিয়ম। যেভাবে আগুনে হাত দিলে পুড়ে যায়, সেভাবেই অবচেতন মন যা পায় তা বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে। তাই এর সঙ্গে কাজ করতে হলে সচেতন মনের মাধ্যমে তাকে সঠিক খাদ্য দিতে হয়। প্রতিদিন আপনি যে শব্দগুলো বারবার নিজের মনে বলেন, ঘুমানোর আগে যে ভাবনা নিয়ে ঘুমান, ভোরে জেগে ওঠার পর যে অনুভূতিকে স্বাগত জানান, সেগুলোই অবচেতন মনের প্রধান খাদ্য। ভয়, সংশয়, রাগ, হিংসা যদি বারবার খাওয়ান, সেটি সেভাবেই প্রতিক্রিয়া দেখাবে। আরও ভয়, আরও রাগ, আরও অস্থিরতা আপনার জীবনে ফিরে আসবে। কিন্তু বিশ্বাস, ভালোবাসা, সাহস, কৃতজ্ঞতা খাওয়ালে জীবন স্বয়ংক্রিয়ভাবে সেদিকেই এগোবে। এই কারণেই প্রাচীন দার্শনিক থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন, তোমার ভেতরের জগৎ যেমন, বাইরের জগৎও তেমন। অবচেতন মনের সাথে গভীরভাবে সংযোগ স্থাপনের জন্য ধ্যান বা নীরবতার অভ্যাস অত্যন্ত কার্যকর। প্রতিদিন কিছু সময় নীরবভাবে বসে শ্বাসের গতি লক্ষ্য করা, মনোযোগকে ভেতরের দিকে ফিরিয়ে আনা, এসব অবচেতন মনকে শান্ত করে এবং তাকে নতুন চিন্তা গ্রহণের জন্য প্রস্তুত করে। বিশেষ করে ঘুমানোর ঠিক আগে অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। তাই অনেক সফল মানুষ রাতের শেষ মুহূর্তে ইতিবাচক বাক্য, যেমন আমি সুস্থ ও শান্ত, আমার জীবন সমৃদ্ধ ও সৃজনশীল, আমি প্রতিদিন উন্নত হচ্ছি, মনে মনে উচ্চারণ করেন। এই বাক্যগুলো নিছক শব্দ নয়, এগুলো অবচেতন মনের জন্য নির্দেশনা। দীর্ঘমেয়াদী এই অভ্যাস অবচেতন মনের ভেতর নতুন প্রোগ্রাম তৈরি করে। যেমন একটি নতুন রাস্তা তৈরি হলে মানুষ ধীরে ধীরে সেই পথেই চলতে শুরু করে, তেমনি নতুন বিশ্বাস ও কল্পনা অবচেতন মনে জমে গেলে
আমাদের সিদ্ধান্ত, অনুভূতি, সম্পর্ক, এমনকি শরীরের রাসায়নিক প্রক্রিয়াও তাতে অনুকূলে পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করেন তাদের মস্তিষ্কের সুখ আর ইতিবাচকতার সঙ্গে সম্পর্কিত নিউরন সংযোগ আরও শক্তিশালী হয়। অর্থাৎ অবচেতন মন শুধু মানসিক জগৎ নয়, শারীরিক গঠনকেও পাল্টে দিতে পারে। তবে এই প্রক্রিয়া ধৈর্যের দাবি করে। একদিন ইতিবাচক চিন্তা করে পরদিন তার ফল পাওয়া যায় না। যেমন একটি বীজ বপনের পর তাকে যত্ন নিতে হয়, মাটি, জল, আলো, সময় দিতে হয়, তেমনি অবচেতন মনের বীজকেও সময় দিতে হয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে সচেতনভাবে ভালোবাসা, বিশ্বাস, কৃতজ্ঞতা, সাহস বেছে নেওয়া, এই ধারাবাহিক অনুশীলনই একসময় জীবন বদলে দেয়। প্রথমে হয়তো তেমন পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু কয়েক মাস, কয়েক বছরের মধ্যে আপনি বুঝবেন আপনার চিন্তা, অনুভূতি, এমনকি বাইরের পরিস্থিতিও ধীরে ধীরে নতুন ছন্দে এগোচ্ছে। অবচেতন মনের শক্তি আসলে মানুষকে তার প্রকৃত সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এটি কোনো রহস্যময় জাদু নয়, বরং গভীর প্রাকৃতিক সত্য যে আমাদের ভেতরের জগৎ আমাদের বাইরের জগৎকে গঠন করে। আমরা যদি নিজেদের সীমাবদ্ধ বিশ্বাসের বাইরে বেরিয়ে আসতে শিখি, যদি প্রতিদিন সচেতনভাবে মনের খোরাক বাছাই করি, তবে ধীরে ধীরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, সম্পর্ক, স্বাস্থ্য, সাফল্য, সৃজনশীলতা সবকিছু এক নতুন স্তরে উন্নীত হবে। এই শক্তি প্রতিটি মানুষের মধ্যে আছে, কেবল দরকার তা জাগিয়ে তোলা এবং অবিচল অনুশীলন। মনে রাখুন, অবচেতন মন নিঃশব্দে কাজ করে, কিন্তু তার ফল পাহাড়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো গভীর। আপনার প্রতিটি সচেতন চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন আজ থেকেই সেই গভীর শক্তির কাছে বার্তা পাঠাচ্ছে। আপনার ভবিষ্যতের রূপ সেই বার্তার হাতেই নির্ধারিত। অবচেতন মনের এই নীরব শক্তি যত গভীরভাবে বোঝা যায়, ততই স্পষ্ট হয় যে এটি শুধু ব্যক্তিগত উন্নতির হাতিয়ার নয়, পুরো সমাজ ও মানব সভ্যতার রূপান্তরেরও মূল চালিত শক্তি। একজন মানুষের মনের গভীর বিশ্বাস যেমন তার জীবনের মানচিত্র বদলে দিতে পারে, তেমনি বহু মানুষের সম্মিলিত অবচেতন ভাবনাও একটি যুগের চেহারা গড়ে তোলে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় বড় আন্দোলন, যুগান্তকারী আবিষ্কার কিংবা শিল্প সাহিত্যের নবযুগ সব কিছুর জন্ম হয়েছে মানুষের অন্তর্গত বিশ্বাস ও কল্পনার মিলিত শক্তি থেকে। যখন অনেক মানুষ একই স্বপ্ন দেখতে শুরু করে, তখন অবচেতন স্তরে সেই স্বপ্ন বিশাল স্রোত তৈরি করে, যা ধীরে ধীরে বাস্তবতার কাঠামো পাল্টে দেয়। এই শক্তির একটি অদৃশ্য দিক হল প্রতিদিনের ক্ষুদ্রতম চিন্তাও অবচেতন মনে গিয়ে তার ছাপ রেখে যায়। আপনি হয়তো রাস্তায় হেঁটে যেতে যেতে ক্ষণিকের জন্য কোনো ভয়, হিংসা বা সন্দেহ অনুভব করলেন। চেতন মন তাকে তুচ্ছ ভেবে উড়িয়ে দিলেও অবচেতন মন সেটি গ্রহণ করে। আবার দিনের শেষে যখন আপনি কৃতজ্ঞতার অনুভূতিতে ডুবে থাকেন, সেই আবেগও একইভাবে গভীরে জমা হয়। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় আপনার মানসিক পরিমণ্ডল, যেখান থেকে ভবিষ্যতের সব সিদ্ধান্ত ও আকর্ষণ জন্ম নেয়। তাই প্রতিদিনের ক্ষণিকের অনুভূতিও অবচেতন মনের কাছে গুরুত্ব পায়, কারণ সে কখনো বিচার করে না, শুধু গ্রহণ করে এবং ফলাফল তৈরি করে। বিজ্ঞানীরা একে নিউরোপ্লাস্টিসিটি বলে ব্যাখ্যা করেন। আমাদের মস্তিষ্কে স্নায়ুতন্ত্র নতুন অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নতুন সংযোগ তৈরি করতে থাকে। আপনি যখন প্রতিদিন ইতিবাচক বাক্য উচ্চারণ করেন বা স্বপ্নের ছবি কল্পনা করেন, তখন মস্তিষ্কের ভেতর নতুন নিউরন পথ তৈরি হয়, যা ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়। অবচেতন মন এই নতুন রাস্তা ধরে জীবনকে চালিত করতে শুরু করে, ফলে পুরনো সীমাবদ্ধতা ভেঙে নতুন আত্মবিশ্বাস ও সৃজনশীলতা জন্ম নেয়। ধ্যান বা গভীর নীরবতা অবচেতন মনের দরজা খোলার অন্যতম সহজ উপায়। দিনের শুরুতে কিংবা ঘুমানোর ঠিক আগে কয়েক মিনিট চুপ করে বসে শ্বাসের ওঠানামা অনুভব করা, শরীরের প্রতিটি অংশে মনোযোগ দেওয়া, তারপর নিজের কাঙ্ক্ষিত জীবনের ছবি মনের মধ্যে ফুটিয়ে তোলা, এই প্রক্রিয়া ধীরে ধীরে অবচেতন মনে নির্দেশ পাঠায়। শুরুতে হয়তো এটি কেবল কল্পনা মনে হবে, কিন্তু মনের গভীর স্তর ধীরে ধীরে সেই কল্পনাকে বাস্তবতার নকশা হিসেবে গ্রহণ করতে শুরু করে। বছরের পর বছর ধরে এই চর্চা আপনাকে এমন সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টি দেবে যা আগে অকল্পনীয় মনে হতো। এখানে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবচেতন মন কোনো যান্ত্রিক যন্ত্র নয় যে সুইচ টিপেই কাজ শুরু করবে। এটি প্রকৃতির মতোই। এটি বীজ যেমন সময় নিয়ে গাছ হয়, তেমনি এই মনের শক্তিও ধীরে ধীরে রূপ নেয়। অনেক সময় আপনি হয়তো পরিবর্তন তৎক্ষণাৎ দেখতে পাবেন না, কিন্তু অবচেতন স্তরে গভীর রূপান্তর শুরু হয়ে যায়, যা এক সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ রেখে যাবে। সবশেষে মনে রাখতে হবে, অবচেতন মনের শক্তি এমন এক মহাশক্তি যা আপনার প্রতিটি চিন্তার সঙ্গে সাড়া দেয়। আপনি যদি তাকে ভয়ের ভাষা শোনান, সে ভয়ের ফল দেবে।
আপনি যদি তাকে ভালোবাসা, সাহস, কৃতজ্ঞতার ভাষা শোনান, সে জীবনে শান্তি ও সাফল্যের বাস্তব ছবি ফুটিয়ে তুলবে। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত তাই এক একটি সুযোগ নিজের গভীর মনের কাছে নতুন বার্তা পাঠানোর, নতুন নকশা আঁকার। আপনি যে স্বপ্ন আজ বুনছেন, যে বিশ্বাস আজ লালন করছেন, সেটিই আগামী দিনের বাস্তবতাকে গড়ে তুলবে। এই চিরন্তন সত্যকে গ্রহণ করে যখন আপনি সচেতনভাবে প্রতিটি ভাবনাকে বেছে নেবেন, তখন আপনার জীবনের রূপান্তর আর কোনো অলৌকিক ঘটনা হবে না, বরং স্বাভাবিক পরিণতি হয়ে উঠবে। আপনি যা ভাবেন, আপনার অবচেতন মন সেটাকেই সত্যি করে তোলে। তাই ভয় নয়, বিশ্বাস ও স্বপ্নকে খাওয়ান, কারণ আপনার ভেতরের নীরব শক্তি আপনার বাস্তবতা গড়ে দেয়।